এস রফিকুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, কার্যপ্রণালী বিধির ৭১ বিধি অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমার মনোযোগ আকর্ষণের নোটিশ। আমি দ্বারা সংসদের অধ্যক্ষার বৈঠকে আমি নিম্নলিখিত জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করিতে চাই। বিষয়টি হল পরিবেশ দূষণ থেকে রক্ষা পাওয়া প্রসঙ্গে। মাননীয় স্পিকার, পরিবেশ হল মানব জীবনের অস্তিত্বের অন্যতম প্রধান ভিত্তি। সুস্থ পরিবেশ ছাড়া মানুষের স্বাস্থ্য, কৃষি, উৎপাদন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। আমাদের গাজীপুর এবং ঢাকার আশেপাশে অপরিকল্পিত দ্রুত শিল্পায়ন ও নগরায়নের ফলে এবং সঠিক পরিকল্পনার অভাবে পরিবেশ দূষণ মারাত্মক আকার ধারণ করেছে। এর মধ্যে আমার নির্বাচনের গাজীপুর ৩ অত্যন্ত ঝুঁকিতে আছে বলে এক গবেষণায় দেখা গেছে। পরিবেশ দূষণের প্রধান উৎস আনট্রিটেড ওয়াটার ওয়েস্ট এবং বর্জ্য অব্যবস্থাপনা। শিল্প কারখানাগুলো থেকে উৎপাদিত রাসায়নিক বর্জ্য যথাযথভাবে ইটিপি দ্বারা পরিশোধ না করেই ভারী ধাতুসহ কালো পানি কৃষি জমি এবং খাল বিলে ফেলা হচ্ছে, যার ফলে খাল বিলের পানির রং পর্যন্ত বদলে যায়। মাননীয় স্পিকার, ফলে এলাকার মানুষ ক্যান্সার সহ মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে। বর্তমানে পরিবেশের ভারসাম্য হুমকির মুখে। এমত অবস্থায় পরিবেশ রক্ষায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কী কী পদক্ষেপ গ্রহণ করিবেন অনুগ্রহ করে বলবেন কি? ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জনাব আব্দুল আওয়াল মিন্টুকে এ বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গাজীপুর ৩ আসন এবং ঢাকার আশেপাশের এলাকার পরিবেশ দূষণ রোধকল্পে সরকার কর্তৃক বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫, সংশোধিত ২০১০ ও এ সংক্রান্ত অন্যান্য আইন ও বিধিবিধানের প্রয়োগ জোরদার করিতেছে। গাজীপুর ৩ সংসদীয় আসন এলাকায় পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র গ্রহণ প্রযোজ্য মোট ৮৭৭টি শিল্প প্রতিষ্ঠান আছে। এই সকল শিল্প প্রতিষ্ঠানের মধ্যে তরল বর্জ্য নির্গমনকারী ১২৯টা প্রতিষ্ঠান আছে। উক্ত এলাকায় তরল বর্জ্য নির্গমনকারী সকল প্রতিষ্ঠানেই আনট্রিটেড ওয়েস্ট ওয়াটার পরিশোধনের জন্য তরল বর্জ্য পরিশোধনাগার বা ইটিবি আছে। আনট্রিটেড ওয়েস্ট ওয়াটার যেন সরাসরি জলাধারে না পড়তে পারে, সেই জন্য উক্ত প্রতিষ্ঠানসমূহ পরিবেশ অধিদপ্তর কর্তৃক নিয়মিত, বাস্তবে ও অনলাইনে মনিটরিং করা হচ্ছে। উল্লেখ্য, তরল বর্জ্য নির্গমনকারী ১২৯টি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ১২১টিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক আইপি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে পরিবেশ অধিদপ্তরের নিয়মিত অনলাইনে মনিটরিং কার্যক্রম চালু আছে। অবশিষ্ট ৮টি প্রতিষ্ঠানে আইপি ক্যামেরা স্থাপন প্রক্রিয়াধীন আছে। ইটিপি স্থাপিত প্রতিষ্ঠানগুলোর ইটিপির কার্যকারিতা নিয়মিত যাচাই করার লক্ষ্যে পরিশোধিত পানির নমুনা পরিবেশ অধিদপ্তর কর্তৃক সংগ্রহ করে অধিদপ্তরের গবেষণাগারে পরীক্ষা করা হয়। যদি কোনো প্রতিষ্ঠানের পরিশোধিত পানির মান নির্ধারিত মানমাত্রার বাইরে যায়, তবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী এনফোর্সমেন্ট কার্যক্রম গ্রহণের মাধ্যমে পরিবেশগত ক্ষতিপূরণ আদায়, মামলা দায়ের সহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। জানুয়ারি ২০২৪ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত সময়ে ছাড়পত্রবিহীন ও তরল বর্জ্যে নির্ধারিত মানমাত্রা অতিক্রমকারী ৩৮টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ১,৮,৭,৩০৬ টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে। অবশিষ্ট ২১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এনফোর্সমেন্ট কার্যক্রম চলমান আছে। এছাড়াও তরল বর্জ্য নির্গমনকারী সকল প্রতিষ্ঠানের জিরো ডিসচার্জ প্ল্যান অনুমোদন ও বাস্তবায়নের জন্য ২০২৭ সালে জুন মাস পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে। মাননীয় সদস্য জনাব এস রফিকুল ইসলাম, আপনি এ বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। পরিবেশ দূষণের কারণে শুধু জনস্বাস্থ্য হুমকির মধ্যে পড়ে না মাননীয় স্পিকার, আমাদের কৃষি উৎপাদন
কমে গেছে, আপনার ফসল গাছপালা মরে যাচ্ছে, এবং যে বর্জ্য, যে পানি, অপরিশোধিত পানি যেটা আপনার খালে বিলে যায়, সেটার রং দেখলে বোঝা যায় যে কী পরিমাণ দূষণের শিকার হয়েছে পানিগুলি। এবং এই পানি মাটির বিভিন্ন স্তরে ঢুকে যেয়ে টিউবওয়েলের মাধ্যমে সেটা আবার আমরা পান করি, যার ফলে আজকে আমাদের নানান রোগ এবং ক্যান্সার সহ নানান রোগ দেখা দিচ্ছে। এমত অবস্থায় আমি মনে করি যে ইটিপিটাকে বাধ্যতামূলক করা দরকার, এবং যাতে ইটিপি যাতে ফ্যাক্টরিগুলি পরিচালনা করছে সেটি আনা উচিত, এবং শিল্প বর্জ্য রিসাইক্লিং করা উচিত, ড্রেন খনন করা উচিত এবং খাল খনন করা উচিত, এবং কৃষিতে জৈব সার ব্যবহার করা উচিত। এই জন্য প্রয়োজন আন্তঃমন্ত্রণালয় উদ্যোগ। আমি মাননীয় পরিবেশ মন্ত্রীকে অনুরোধ করব তিনি যেন এই বিষয়ে একটি উদ্যোগ নেন, যে আন্তঃমন্ত্রণালয় উদ্যোগের মাধ্যমে পরিবেশকে রক্ষা করার, কারণ পরিবেশ উপর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, এবং তিনি ইতিমধ্যে পরিবেশ রক্ষার জন্য 25 কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন। কাজে একটি আন্তঃমন্ত্রণালয় উদ্যোগ মাননীয় মন্ত্রী নিচ্ছেন কিনা এই বিষয়ে আমাকে জানালে, সংসদকে জানালে বাধিত হব। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী মহোদয়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে পরিবেশ দূষণ শুধুমাত্র যে আমাদের ফ্যাক্টরিগুলোতে গিয়ে দূষণ করতেছে তা না, পরিবেশ দূষণ অনেকভাবে হচ্ছে এখন। যেমন আমাদের কোস্টাল এরিয়াতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, আমাদের ফ্যাক্টরিগুলো থেকে পানি, দূষিত পানি বর্জ্য আমাদের নদী খাল বিলে যাচ্ছে। তাছাড়া আমাদের যে শহরগুলো আছে বা ইভেন গ্রামে যেই ওয়েস্ট আমরা প্রডিউস করতেছি সেগুলিও ঠিকমতো এখন পর্যন্ত সেগুলি আমাদের ঠিকমতো আমরা কিছুই করতে পারতেছি না। তো ইতিমধ্যেই আমিনবাজারে আমাদের যে বর্জ্য নিয়ে রাখা হয় সেখানে কিন্তু আমরা একটা ফ্যাক্টরি, ওয়েস্ট প্ল্যান্ট রিসাইক্লিং ফ্যাক্টরি করার একটা প্রপোজাল আমাদের কাছে আছে, সেটা আমাদের বিবেচনাধীন আছে। এছাড়াও এরপরে প্রতিটি শহরেই আমাদেরকে এই বর্জ্য ব্যবস্থাপনা ঠিক করতে হবে। অতএব নদী খাল বিল দূষণ এদিকে যেমন আমরা ফ্যাক্টরিগুলোতে ইটিপি বসিয়ে আমরা এখন আমাদের কার্যক্রম চালু রেখেছি, একইভাবে আমরা আমাদের কঠিন বর্জ্য যেন ঠিকমতো প্রসেসিং করা হয় সেজন্য আমরা বিভিন্নভাবে আমরা প্রাইভেট সেক্টরকে এনকারেজ করতেছি, যাতে করে তারা এই ওয়েস্ট থেকে তারা যেন এনার্জি প্রডিউস করতে পারে, অথবা তারা যেন বায়ো ফার্টিলাইজার ইউজ করতে পারে। অতএব আমাদের সরকারের, নতুন সরকার হলেও আমরা পুরোপুরি এই ব্যাপারে সচেতন, এবং আশা করি আগামী বছরের ভিতরে আপনি দেখবেন বর্জ্য ব্যবস্থাপনা, নদী খাল বা বিলের দূষণ ইত্যাদিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে পজিটিভ দিক থেকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয়